আচ্ছা, গণতন্ত্র নাকি হারাম? জামাত ইসলাম কেন গণতন্ত্রের পক্ষ নিতেছে, গণতান্ত্রিকভাবে কেন তারা নির্বাচন করতেছে, এই নিয়ে অনেক মোল্লারাই ফতোয়া দিতেছে যে গণতন্ত্র হারাম। আসলে হারাম হালাল এই বিষয়টা তো খাদ্যদ্রব্যের উপর প্রযোজিত। আপনি যদি কোনো একটা কিছু খান সেটা হারামের পর্যায়ে পড়বে, হালালের পর্যায়ে পড়বে। কিন্তু যেটা বাহ্যিকভাবে ধরেন কাপড় চোপড় পরিধান বা অন্যান্য কিছু যেটা খাওয়ারের বাইরেও, সেটা হবে জায়েজ না জায়েজ। এখন আপনার গণতন্ত্র যেটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার না জায়েজ হইতে পারে, জায়েজ না জায়েজের মধ্যে পড়ে, সেটা হালাল হারামের মধ্যে পড়ে না। হারাম যদি কোনো কিছু খান আপনি, তাহলে সেটা মহা সমস্যা, সেটা তো খাবার জিনিস। কিন্তু হারাম না জায়েজ কোনো কিছু যদি আপনি করেন সেটা নিষিদ্ধ, কিন্তু তেমন একটা গর্জিয়াস কোনো গুনাহ বা আপনাকে এর জন্য শাস্তির মুখোমুখি হইতে হবে এমন কোনো ধারণা নাই, এমন কোনো ফতোয়া নেই। আচ্ছা ধরেন সেটা না জায়েজ, তো এই নাজায়েজ জিনিস ধরেন হারামি, এই হারাম জিনিস নাজায়েজ জিনিস মনে করলেন যে এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে কোনটা হালাল কোনটা হারাম সেই যুদ্ধে যদি আপনি যান তাহলে অনেক কিছুই হারাম হয়ে যাবে। এই ধরুন মাদ্রাসার ক্লাস, মাদ্রাসার পড়ালেখা, আমরা যে টুপি পরিধান করি, আমরা যে মনে করলেন যে পাঞ্জাবি পরি, সবই হারামের পর্যায়ে চলে যাবে। আচ্ছা, তো আমাদের হুজুররা কিছু কিছু জায়গায় মনে করলেন যে এমন ভুল করে, যে ভুলগুলোর কারণে আসলে মনে করলেন যে আমাদের মুসলিম সম্প্রদায় একদম পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন, পুরো পৃথিবী থেকে পিছিয়ে। ধরেন কীরকম এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন। এই দেশে এই উপমহাদেশে ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা রেল আনতে চায়, তখন এই মোল্লারা ফতোয়া দেয় যে না, এইখানে রেল আনা যাবে না। হ্যাঁ, তারা আন্দোলন করে, বিক্ষোভ করে, এই দেশে রেল আনলে তারা দেশ দখল করে নেবে। দেশ তো দখল করে নিছেই, তারা গভীর ষড়যন্ত্র চালাইবে, তারপরে মুসলিম নিধন করবে, হ্যান ত্যান বহুত কিছু করলো। তারপরে যাক রেল আসলো, রেল আসার পরে মাল সামানা তো খুব দ্রুতই আপনার এখান থেকে ওখানে যাইতেছে। হ্যাঁ, তো পণ্য পরিবহন হোক আর যানবাহন হিসাবে হোক, খুবই সুবিধা। তখন এই মোল্লারাই আবার ফতোয়া দিল যে না, এটা তো আসলে যোগাযোগের ক্ষেত্রে তো খুবই সুবিধা, খুবই দ্রুত যানবাহন, এটা আমাদের যানবাহন হিসাবে দ্রুত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারি। কিন্তু তারা প্রথমে এটাকে না জায়েজ, হারাম, ব্রিটিশদের আবিষ্কার, খ্রিস্টানদের আবিষ্কার, হ্যান ত্যান বলে অনেক ফতোয়া দিছে। কিন্তু পরবর্তীতে তারাই তাদের সুবিধার্থের জন্য আবার সেটাকে হালাল হিসাবে গ্রহণ করছে। যাই হোক, তারপরে যখন তারও আগে যখন আপনার ধরেন ক্যামেরা বাইর হয়েছে, ক্যামেরা যখন বাইর হয়েছে, না ক্যামেরাতে ছবি তোলা যাবে না, ক্যামেরাতে ছবি তোলা হারাম, হ্যাঁ আপনার ছবি তোলাই তো হারাম, হ্যাঁ অনেক ফতোয়া দিছে, ক্যামেরা পাইলে ভাইয়া লাইতো। তারপরে ধরেন এর কারণে আসলে এই ধরেন ক্যামেরা ট্যামেরা যেহেতু অনেক স্টুডিও তারা ভাঙচুর করছে, অনেক স্টুডিও, তারপরে বিক্ষোভ করছে। আর যাই হোক, তারপরে যখন বাংলাদেশে ভোটার আইডি ছাড়া হয় না, ছবি ছাড়া হয় না, তারপরে যেখানে সেখানে পাসপোর্ট করতেও ছবি লাগে, সব জায়গায় যখন ছবি লাগে, তখন তারা আবার সেটারে ঘুরায় কী করলো, ফতোয়া দিল যে না, এটা আসলে আমাদের দেশের যেহেতু আইন, প্রত্যেকটা রাষ্ট্রের যেহেতু আইন, হ্যাঁ ছবি তুলতেও ছবি ছাড়া বায়োডাটা কালেক্ট করতে পারতেছে না, এটা যেহেতু দরকার সেহেতু করা যায়। আচ্ছা যাক, ছবিরে তো তারা দিল, ফতোয়া দিল যে জায়েজ। তারপরে ধরেন যখন রেডিও আসলো, না রেডিও তো আপনার ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, এটা ব্যবহার করা যাবে না, রেডিও ব্যবহার করা যাবে। পরবর্তীতে তারাই আবার ফতোয়া দিল যে না, রেডিওতে খবর টবর তো দেশের বিভিন্ন প্রান্তের বিশ্বের খবরাখবর এখানে প্রচার হয়, সেহেতু খবর শোনার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাইতে পারে। আচ্ছা যাই হোক, তারপরে আসেন টিভির ক্ষেত্রে একই সিস্টেম। হ্যাঁ, টিভি হচ্ছে শয়তানের বাক্স, কোনো ঘরে টিভি রাখা যাবে না, যে ঘরে টিভি রাখে সে ঘরে মোল্লারা আপনার করতে চায় না, এই দোয়া দুরূদ পড়াইতে চায় না, এই ধরনের কিছু। তারপরে তারাই আবার বলতে হবে না, এখানে তো সচিত্র খবরাখবর দেখানো হয়, সেইতে খবরাখবর দেখা যায়, খবরগুলো বিভিন্ন দেশের প্রান্তের খবর চিত্রগুলো দেখা যায়, কিন্তু ছবি ফিল্ম এগুলো দেখা না যায়। যাই হোক, তারপরও বৈধতা দিছে দেখার। তারপরে ধরেন মোবাইল যখন আবিষ্কার হলো,
না না না, মোবাইল তো ব্যবহার করা যাবে না। মোবাইল কি ইহুদি খ্রিস্টানদের, এটাতে ইহুদি খ্রিস্টানরা অন্য কিছু বসাইয়া আমাদেরকে ব্রেন ওয়াশ করতেছে, আমাদেরকে কালো জাদু করতেছে, এন তেন অনেক কিছু। আমরা বিশেষ করে আমরা যখন কওমি মাদ্রাসাতে পড়ি, তখন কওমি মাদ্রাসাতে মানে মোবাইল ফোন ব্যবহার করা নাজায়েজ। এবং যারা ক্যামেরা ফোন ইউজ করে, বিশেষ করে মোবাইল, তখন নোকিয়া ফোনের 2700 ক্লাসিক 5130 এগুলো যেগুলোতে ক্যামেরা ছিল, মেমোরি কার্ড ব্যবহার করা যেত, এগুলো পাইলে তো মনে করলেন যে মাদ্রাসা থেকে ছাত্রদেরকে বাইর করে দিত, আর পাইলে তো সাথে সাথে ভাঙিয়া লাইতো। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা তো ক্যামেরা ফোন ইউজ করতাম খুব চুরি কইরা। তো তারপরে মোবাইল ফোন ইউজ করা একদম না যায়, হারাম এন তেন। তারপরে তারা ফতোয়া দিল যে না, বাটন ফোন ইউজ করা যায়। বাটন ফোনে তো তেমন খারাপ কিছু না, ক্যামেরাও না, ছবিও তোলা যায় না, মুভিও দেখা যায় না, বাটন ফোনে শুধু কথা বলা যায়। সুতরাং যোগাযোগের ক্ষেত্রে বাটন ফোনটা ইউজ করা যায়, এই ধরনের ফতোয়া তারা দিল। তো ধরেন এই সব কিছু মিলে এই যে এক্সাম্পলগুলো আমি দিলাম, তারা প্রথমেই যদি এটাকে বৈধতা দিত, তাহলে মুসলমানরা আরও অনেক আগে যেত। মুসলমানরা এগুলো নিয়ে গবেষণা করতো, মোবাইল ফোন আবিষ্কার করতো, এন করতো, তেন করতো, বহুত কিছু করতো। কিন্তু এই যে মোল্লাদের ফতোয়ার কারণে কিন্তু ইসলাম একদম পিছিয়ে। তো এখন এই যে গণতন্ত্র হারাম, ঠিক আছে, গণতন্ত্র হারাম। আপনি তো খেলাফত কায়েম করবেন, কীভাবে খেলাফত কায়েম করবেন? পুরো পৃথিবীতে খেলাফত কায়েম করার মতো কোনো রাস্তা কি আছে? আপনি একটু দেখান তো। আপনি যদি সেই রাস্তাটা দেখান, তাহলে আমরা পুরো মুসলমানরা আপনার পিছনে আপনাকে ইমাম মাইনা নিয়ে খেলাফত কায়েমের যুদ্ধে লিপ্ত হবে। কার সাথে যুদ্ধ করবেন? কিভাবে যুদ্ধ করবেন? কি আছে আপনার? পুরো পৃথিবীর সাথে যে যুদ্ধ করবেন খেলাফত কায়েম করার জন্য, আপনার কি আছে? কি নিয়ে যুদ্ধটা করবেন ভাই? যারা ওয়াজ মাহফিলের ময়দানে বৈশা ফতুয়া মারেন যে খেলাফত ছাড়া ইসলাম অন্য কোনো কিছু গ্রহণ করে না, এখন খেলাফতটা কেমনে কায়েম করবেন আমার বুঝান। পুরো পৃথিবীতে কিন্তু খেলাফত কায়েম করার কোনো রাস্তাই রাখলো না, কেমনে কায়েম করবেন? সুতরাং আপনারা এগুলোকে যেভাবে বৈধতা দিছেন, এই যে পিছনে আমি যেগুলো এক্সাম্পল দিছি, ঠিক সেইভাবেই এগুলো তো এক প্রকার হারামকে আপনারা রিকভারি করে হালালের পর্যায়ে নিয়ে গেছেন। সুতরাং গণতন্ত্রকেও আপনারা হারামের পর্যায়ে রাখছেন। এখন সেই হারামের পর্যায়টাকে যাইয়া ধরেন এই যে গণতন্ত্রের মাধ্যমে যাইয়া আপনারা খেলাফত কায়েম করেন না, আপনারা গণতন্ত্রের মাধ্যমে যান না, ক্ষমতার মসনদে যান না, যাইয়া আপনারা আস্তে আস্তে করে একটা আইন পাশ করেন, ইসলামের পক্ষে আইনগুলো পাশ করেন, তাহলে তো হয়ে যায় নাকি? আপনারা আর কত মুসলিম উম্মাকে আর কত পিছিয়ে রাখবেন ভাই? এই সমস্ত ফতোয়া দিয়া আর কত মুসলমানরা দমায় রাখবেন? কোন পুরো পৃথিবী আগায় যাইতেছেন, আপনারা আছেন এখনো বিবি তালাকের ফতোয়া নিয়ে। এটা হইল কিছু? একটু সভ্য হন। পৃথিবী কিভাবে চলে, পৃথিবী কোন মাত্রা যাইতেছে, সেই মাত্রা একটু চলেন না ভাই? আর কত পিছিয়ে রাখবেন আমাদেরকে? সুতরাং জামাত ইসলাম যেটা করতেছে সেটা ঠিক সেরকমই একটা ব্যাপার, যে হারামের মধ্য দিয়ে গিয়ে হালাল প্রতিষ্ঠা করা। এছাড়া তো কোনো রাস্তা নাই ভাই, এছাড়া কোনো রাস্তা নাই আপনার। সুতরাং এইভাবেই যাইতে হবে। যারা ফতোয়া দেন তাদের একটু ব্রেনটা মাথায় রেখা, ব্রেনটা হাঁটুতে রেখা ফতোয়া দিয়েন না ভাই, ব্রেনটা মাথায় উঠাইয়া তারপরে ফতোয়া দিয়েন। আর না হয় আপনি কিভাবে খেলাফত কায়েম করবেন সেই রাস্তা আমাদেরকে দেখান, আমরা সেই পথেই যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।